আচ্ছা, কতটুকু দেশের কেউ যদি মেম্বারি নির্বাচন করে, একটা ওয়ার্ডের মেম্বার, কেউ যদি চেয়ারম্যানই নির্বাচন করে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেউ যদি এমপি নির্বাচন করে, একটি থানার এমপি, কেউ যদি প্রধানমন্ত্রী নির্বাচন করে, একটা দেশের প্রধানমন্ত্রী। আমার রসুলের নির্বাচিত এলাকা কি মাত্র একটা দেশের সীমানায় সীমাবদ্ধ? আমার রসুল তো চেয়ারম্যান, ওই চেয়ারম্যান সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নবীদের নবী, নেতার নেতা, যার চরিত্র পৃথিবীর কারোর সাথে তুলনা দেওয়ার সুযোগ আছে? অনেকে তুলনা দেয়, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ফুল কি পবিত্র? আমার রসুলের চরিত্র তো ওটা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক যেমন আযীম, আমার রসুলের চরিত্র তেমন আযীম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই আযীম চরিত্রের নবীর মহব্বতে নবীর শান গাইতে যে যদি আপনাদের এরকম হয় যে ভোল্টেজ লো, তো মাহফিল শেষ পর্যন্ত হবে কি করে? এরপরে কবির মিন সামাদ ভাই আসতেছে, তিনি আপনাদের কথা শোনাবেন, সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত শোনাবে। তো আপনাদের ভোল্টেজ এরকম হলে হবে? আমি আগেই বলছি যে আমার ভোল্টেজ কম, আমি আপনাদের ভোল্টেজে চলবো। পারা যাবে না একটু? পড়েন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর দেখবি যদি আয়। মারহাবা পড়ে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আমেনার বিছানায় যে মানব শিশু দেখেছি, আমি যেন মানব শিশু দেখি নাই, আমি দেখেছি কি? পূর্ণিমার হালিমা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই শিশু মুহাম্মাদের দিকে নজর দিতে দেরি হয়েছে, আমার বুঝতে বাকি নাই রহমতের মালিক, ওই আসমান আর জমিনের মালিক, দুনিয়ার সব রহমত এই শিশুর চেহারার ভিতরে ঢেলে দিয়েছে। আমি এই মুহাম্মাদের দিকে যখন তাকিয়েছি, আমার চোখের জ্যোতি যেন আমার ওই 16 বছরের মতো পুনরায় হয়ে গেছে। কাজেই এরকম শিশু আমি বহু শিশু এই 2 হাতে লালন পালন করেছি, এই 2 চোখে আমি বহু সন্তান দেখেছি। স্বামী গো, আমেনার সন্তান মুহাম্মাদের মতো এমন সন্তান আমি এই 2 নয়নে দেখি নাই। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির আর ঐতিহাসিকগণ তাদের কিতাবের ভিতরে লিখেছে, হালিমা সাবধান। খেয়াল করেন আমার দিকে, হালিমা সাবধান, খবরদার এরকম কথা যেন তুমি দ্বিতীয় আর বলো না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। এমন সুন্দর শিশু তুমি দেখবা কোত্থেকে? এমন সুন্দর সন্তান তুমি পৃথিবীতে দেখবা কোত্থেকে? আল্লাহ মুহাম্মাদের মতো এমন সুন্দর করে তামাম পৃথিবীতে দ্বিতীয় কাউকে কি তৈরি করেছে নাকি? আমার রসুল কয়জন? একজন। আমি না, ও হালিমা, তুমি দেখবা কোত্থেকে? আমার মুহাম্মদ। আল্লাহ বলেন, আমি তো আমার মুহাম্মাদের মতো অন্য কাউকে দ্বিতীয়টা কফি ওরকম মতো করে, মতো বলা হয় কিরকম? এই মোবাইলটা এই মোবাইলের মতো, তাই না? কিন্তু আমার রসুলের মতো কি আল্লাহ কাউকে সৃষ্টি করেছে? করেছে? ও হালিমা, খবরদার এরকম কথা যেন বলো না, কারণ আমার রসুলের মতো আল্লাহ কাউকে সৃষ্টি, আল্লাহ একজনকে এরকম বানিয়েছেন, তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লম্বা ইতিহাস আছে শুধু এই জায়গায় আমার রসুলের শান বোঝানোর জন্য। আমি একটুখানি আপনাদের কাছে প্রশ্ন করি, দুনিয়ার সমস্ত শিশুর জন্ম আর আমার রসুল এর আগমন, এটা কি এক? আমার রসুলের মর্যাদা জন্মের ক্ষেত্রে বেশি নাকি কম?
আব্বাজান খেয়াল করেন, আসুন আমার রসুলের সিরাতের দিকে আগাই। আমার রসুলের বয়স যখন 12 থেকে 15 বছর, মক্কার মহিলারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে বলতো, খেলা যদি কারো সাথে করতে হয়, কারো যদি বন্ধু বানানো লাগে, কারো সাথে যদি বন্ধুত্ব করতে হয়, তাইলে অন্য কারো সাথে করো না, বন্ধুত্ব করো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। বয়স যখন আমার রসুলের 20 বছরের মতো, কয় বছর? মক্কার সমস্ত যুবকেরা মিলে একটা সংগঠন তৈরি করলো, একটা ক্লাব তৈরি করলো, একটা সংঘ তৈরি করলো। ইতিহাসে এই সংগঠনটার নাম আছে, বলেন তো নাম কি? এই হিলফুল ফজুলের কাজ ভালো না খারাপ? হিলফুল ফজুলের কোন সংগঠনের কোন সদস্য অন্যায়ভাবে ক্ষমতার বলে কারো জমি দখল করত নাকি? করত? কারো ঘেরের আইল কেটে দিত, কারো বাড়ি ঘরে আগুন ধরায় দিত? হিলফুল ফজুলের এই সংগঠনের সভাপতি কে হবে? যদি উত্তর পাড়ার নেতাকে ডাকা হয়, দক্ষিণ পাড়ায় রাগ করে, পশ্চিম পাড়ার ছেলের সভাপতি হলে উত্তর পাড়ার মানুষগুলো রাগ করে। সবার ভোটে একজন মানুষকে, যুবককে নেতা বানিয়ে দেওয়া হলো, কারো কোনো রিপোর্ট থাকলো না। বলেন তো ওই নেতার নাম কে? সবাই একসাথে বলেন, ওই নেতার নাম কি? আমার রসুল সভাপতি হলেন। সভাপতি হওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, মক্কায় 10টা গ্রামের মধ্যে 12 বছরের গন্ডগোল বিনা রক্তপাতে আমার রসুল মিটিয়ে দিলেন 20 বছর বয়সে। একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বয়স যখন আরো একটু বেশি, আমার রসুলের কাছে তখন মক্কার বড় বড় ধনী কোটিপতি ব্যবসায়ীরা বস্তায় ভরে ভরে সোনার অলংকার, নগদ টাকা আমার রসুলের কাছে তারা জমা রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল প্রশ্ন করলো, মক্কার মানুষেরা কেন এত লক্ষ লক্ষ টাকা আমার কাছে জমা রাখা হয়? মক্কার বড় বড় ধনীরা জবাব দিয়েছিল, মুহাম্মদ, আমরা মক্কার মানুষগুলোকে তোমাকে আল আমিন বলে ডাকি। সুবহানাল্লাহ বলে। আমার রসুলকে কি বলে ডাকতো? আল আমিন বলে ডাকি। ও মুহাম্মদ, এতটুকু বিশ্বাস আমাদের আছে, আল আমিনের কাছে টাকা জমা রাখলে একটা টাকারও আমানতের খেয়ানত হয়। তাহলে আমানতের খেয়ানত যারা করে ওরা আমার রসুলের দলে না বাইরে? কথা বলেন, রসুলের দলে না বাইরে? টুপিওয়ালাদের 2টা মন্ত্রণালয় ছিল, ওখানে 2 জন টুপিওয়ালা মন্ত্রী ছিল এক সময়। আপনারা কি ভুলে গেছেন? ফখরুদ্দিনের মতো বান্দর আমার 33 বছর বয়সে আমি দেখি নাই। ফখরুদ্দিন হাসিনাকেও ছাড় দেয় নাই, খালেদা জিয়া ইরশাদ একজনকেও ছাড় দিয়েছিল। 2টা মন্ত্রণালয়ের কাগজপত্র থেকে শুরু করে মন্ত্রণালয়ের কোনায় কোনায় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটেও 2টা টাকার আমানতের খেয়ানত পায় নাই। সেইটার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল এই টুপিওয়ালারা। আর যারা হাতের ভিতরে তসবিহ নিয়ে ছবি পোস্ট করে, ফজরের নামাজের পরে কোরআন শরীফ পড়ার ছবি পোস্ট করে, এবং দেখা যায় দেশ থেকে যখন পালিয়ে গেছে, ছবি পোস্ট করার চরিত্র ছিল একরকম, আর অরিজিনালে বাস্তবতার চরিত্র হলো আরেক রকম। এক একজনের অ্যাকাউন্ট হ্যাক করলে, কম্পিউটারে সার্চ দেখলে আমাদের ঘামে জড়ানো ট্যাক্সের টাকায় 1টা নয় 2টা নয়, হাজার হাজার কোটি টাকার আমানতের খেয়ানত করে সুইস ব্যাংকে নিজের নামে অর্থের পাহাড় গড়ছে। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, যতই তুমি ওই যে গায়ে পাঞ্জাবি দিয়ে দৈনিক 64 রাকাত নামাজ পড়ো, আর খানায় কাবায় যায় তুমি ওমরা হজ করে জাতিকে ছবি দাও যে আমি মুহাম্মাদের দলের লোক, মুহাম্মাদের দলের লোকেরা জানে যে তুমি 1 নম্বরের ভণ্ড। তোমার এটা যে ইমানদারি না মুনাফেকি আমাদের জানতে আর বাকি নাই। বাকি আছে?
গণভবনের মাছ পর্যন্ত, গোস্ত পর্যন্ত মানুষ খুঁজে পেয়েছে, কোন জায়গায় কি রাখা আছে, যেটা বই যে কাপড়ের খোলে পরে সেইটাও খুঁজে পেয়েছে, মাগার একটা জায়নামাজের পাটি আর কোরআন শরীফ আমি কারোর হাতে দেখিনি। আপনারা দেখেছেন নাই? তোমার দন্তান্ন না মধ্যাহ্ন কোনটা সলমন, কান্দে না ওই তুই চক্ষু, কান্দে দুই নয়ন। ঠিক না বেঠি? তোমার দন্তান্ন মধ্যাহ্ন আমরা বুঝি। এতদিন আমাদের মুখ তোমরা চেপে ধরে রেখেছিলে, কথা বলার স্বাধীনতা আমাদের কেড়ে নিয়েছিল। কেন জানেন? শুধু হুজুরদের প্রতি এদের এত বেশি রাগ কেন? কারণ হুজুরেরা সত্য কথা বলে, আর আল হক মুররুন, সত্য কথা তিতা বটে। হুজুরদের মুখ যদি ছেড়ে দেওয়া হয়, সে জানতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আর একটা বার বাইরে যে মাইকে শুধু নাহমাদুহু বলতে পারে, 24 ঘন্টার ব্যবধানে চেয়ার তার থাকবে না। এই জন্য তারা হুজুরদেরকে জেল থেকে বের হতে দিত না। আমির হামজা থেকে শুরু করে ভয়ের চোটে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট মানুষ, ওকেও তারা জেলখানায় ভরে রেখেছে। কারণ জানে এটা ঝালমরিচের আদি বোম্বাই জাত, একবার যদি সামনে যায় বাস্টিং হয়ে যাবে, চেয়ার থাকবে। আব্বাজান ফিরে আসুন, ওইদিকে কথা না। আমার রসুলের কাছে কোটি কোটি টাকা জমা রাখে, কারণ আমার রসুল আমানতের খেয়ানত করে। আমার রসুলের জীবন আদর্শ যাদের 3.5 হাত দেহের ভিতরে, বডির ভিতরে থাকে, তারা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। যেটার বাস্তব উদাহরণ দেখেছে বাংলার জনগণ। আগে বন্যা হলে পরে মানুষ ত্রাণ নেওয়ার জন্য সিরিয়াল দিত। আপনারা প্রত্যেকটা চ্যানেলে ইথারে দেখেছেন। এবারকার বাংলার বন্যার চিত্র আলাদা। বাংলার জনগণ ত্রাণ নেওয়ার জন্য ভিড় জমায় নাই, জনগণ টাকা দিয়ে সহযোগিতা করার জন্য, ত্রাণ দেওয়ার জন্য ভিড় জমিয়েছে। এটা হলো যদি এই টুপি দাড়িওয়ালাদের চরিত্র। তারা জানে আজ সুন্নাহ ফাউন্ডেশনে জামাতে ইসলামের প্রত্যেকটা প্রতিনিধির কাছে যদি টাকা দেওয়া হয়, একটা টাকার খেয়ানত হবে না, এই টাকাগুলো সব জায়গায় পৌঁছায় যাবে। আমার রসুলের বয়স যখন 35-38 বছরের মতো, আমি লম্বায় পাড়ি দিচ্ছি না, আমি আড়ে গাড়ি চালাচ্ছি, বুঝেন নাই? কারণ রসুলের সিরাত, ওই 23 বছরের জিন্দেগি 23 মিনিটে বলা সম্ভব? কারো পক্ষে সম্ভব? কারো পক্ষে সম্ভব নয়। এজন্য যে কথাগুলো না বললেই নয়। আপনাদের আমার রসুলের প্রতি একটা ধারণা আসে, এরকম বলার চেষ্টা করতেছি, আপনারা রাগ করতেছেন না তো? রাগ 2-1 জনের হতে পারে আব্বাজান, কারণ আমার রসুলের কথা সেই সময় কিছু মানুষ সহ্য করতে পারে নাই। পারছিল? তাদের পরম্পরায় নাতি পোতা, তাদের পোতা তাদের নাতি, তাদের পোতা তাদের নাতি আছে না এখনো? ওইগুলোর চেহারা দেখলেই আপনারা বুঝে ফেলবেন যে এটা আবু জাহেলের, এটা ওলীদ ইবনে মুগিরার, এটা আবু সুফিয়ানের, এটা আবু লাহাবের। আপনাদের কারো দেখাই দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। খালি এদিক ওদিকে একটু তাকাবেন যে কোনটার মন খারাপ আর ওঠার চেষ্টা করতেছে কোনটা। আমার রসুলের বয়স যখন 35 থেকে 38 বছর, রসুলের ঘরে তখন 2 জন মেয়ে বিবাহের উপযুক্ত। মক্কার হাই কোয়ালিটির পরিবার যারা বাড়িতে যে পরামর্শ করে তারা শোনো, যদি মুহাম্মাদের ওই মেয়েদেরকে আমাদের বাড়ির বউ করে আনা যায়, মুহাম্মাদের সাথে যদি আত্মীয়তা করা যায়, তাইলে আগামীকাল থেকে আমরা পরিচয় দিতে পারবো আমরা মুহাম্মাদের আত্মীয়। সুবহানাল্লাহ বলে। নিজেদেরকে সম্মানিত মনে করব, আমাদের মর্যাদা মক্কায় বেশি বেড়ে যাবে। আব্বা জানরে প্রশ্ন করি, যার সাথে আত্মীয়তা করলে নিজের সম্মান বেশি হয়, ওই মানুষটার সম্মান ওই সময় বেশি ছিল নাকি কম? বেশি ছিল। বয়স যখন 40 বছরে উপনীত হলো, ওই রসুলের পরে এবার আসমানের মালিক এই কোরআনের আয়াত নাজিল করলো। আল্লাহু আকবার বলেন। নাজিল হয়ে গেল আল্লাহর কালামুল্লাহর প্রথম ওহী। আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বাণী কার? জোরে বলেন, এই বাণী কার? নাজিল করেছে কার উপর? আল্লাহর রাসূলের উপর। এই জমিন কার?
জমিনের উপর রসুল, রসুলের উপর আল্লাহ, আল্লাহ পাক নাজিল করেছে তার উপরে তার কিতাব। বলেন তো এই কিতাবের মধ্যে আপনাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাজিল হলো কার উপর? আমার রসুলের মর্যাদা কম না বেশি? নাজিল হলো যখন অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কালামুল্লাহর দাওয়াত, ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রসুল এরকম একটা মঞ্চ তৈরি করেছিল। তখন তৈরি করেছিল না আব্বাজান, তখন এই সিস্টেম ছিল না, এরকম মাইকও ছিল না, এরকম মঞ্চের সিস্টেমও ছিল না। কিছু বলতে হলে হয় আগুন জ্বালায় রাখতে হতো, না হলে কাপড় উড়াই দিতে হতো, না হলে উঁচু জায়গায় উঠে চিল্লাইতে হতো। ঠিক এরই ধারাবাহিকতায় আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠছে। বলেন তো আমার রসুল দামি না সস্তা? রসুল যখন উঠেছে গুরুত্ব মানুষ কম দেবে না বেশি দেবে? একবারে বুড়া থেকে শুরু করে বৃদ্ধ মহিলা পর্যন্ত হামাগড়ি দিয়ে আসছে যে নিঃসন্দেহে কোনো কিছু বড় ঘটনা ঘটেছে। কারণ কে উঠেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল ডাক দিছে, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আমি যদি আপনাদেরকে বলি আপনারা আমার কথা শুনে হবেন খুশি। এই পিছন দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে একদল ডাকাত দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ফোগার ফাইট করে দিবে, ফায়ার করে দিবে। আপনারা কি বিশ্বাস করবেন? মক্কার সব মানুষগুলো বলেছিল মুহাম্মদ অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ তোমার মুখ দিয়ে কখনো কোনো মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস, মিথ্যা বাণী আমরা কেউ কখনো শুনি নাই। আমার রসুল বলেন তাইলে আমি তোমাদের সেই আল আমিন, জীবনের সম্মান নিয়ে বাঁচার জন্য, আখিরাতে কবর, হাসর, মিজান, পুল সিরাত পার হওয়ার জন্য আল্লাহ পাক যে বান্দা বানায়াছেন, আল্লাহ পাক আমাদের কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আব্বাজান বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবীর জবান দিয়ে আল্লাহ পাক আমাদের কি জন্য পাঠিয়েছেন এই ঘোষণাটা দেওয়াই দিল। আল্লাহর হাবিব বলে দিলেন, শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে বিভিন্ন তরিকা সলিকা, বিভিন্ন রাজনৈতিক দলে অংশগ্রহণ করার জন্য নয়। নানান কথা এই কথাটার ভিতরে আছে আল্লাহ পাকের একমাত্র বান্দা বানানোর উদ্দেশ্য। বান্দা গোলামি করবে কার? কার গোলামি করবে? আব্বাজান বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের যত বছর বয়স হয়েছে এই তামাম জিন্দেগির ভিতরে আমরা সঠিকভাবে আল্লাহর গোলামি করেছি? একজন মানুষ হাত দেখিয়ে বলেন তো, হুজুর আমি করেছি। কেউ করি নাই। করছি? করি নাই। রাসূলে মাকবুল বলেন, শোনব ও মক্কাবাসী, শোনব, আমার আপনজনেরা শোনব, আমার রক্তের আত্মীয়রা শোনো, এখানকার যুবকেরা শোনব, আমার বৃদ্ধ বাবাজিরা শোনেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলে, শোনেন, যদি জীবনে মাপ পাইতে চাও, বিগত জিন্দেগির সমস্ত কৃত কর্মের অপরাধের ক্ষমা যদি রবের কাছে পাইতে চাও, আখিরাতে যদি মুক্তি পাইতে চাও, তাইলে আমি মুহাম্মদ তোমাদেরকে মুক্তির বাণী শোনাই, জান্নাতের রাস্তার পথ দেখিয়ে দেই, জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে নেই। তোমরা আমি মুহাম্মাদের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দাওয়াত কে দিলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছর বয়সে দিলেন? 40 বছরে এই দাওয়াত যখন দিলেন,
বলেন তো দাওয়াত দিলেই কি মক্কার মানুষ খাইল? হ্যাঁ, বরং দাওয়াত তো মেনে নিল না। যে মানুষগুলো ছিল বন্ধু তারা হয়ে গেল শত্রু, আত্মীয়গুলো হয়ে গেল আপনজন, গুলো সরে গেল দূরে দূরে যায়। তারা বসে থাকি নাই। এই দাওয়াত দেওয়ার কারণে তারা যে মানুষগুলো আমার রসুলের নরম হাতে, রহমতের হাতে মুসাফা করার জন্য দাঁড়িয়ে থাকতো, ওই রসুলের গায়ে আঘাত করার জন্য তারা তাদের হাতে পাথর উঠালো। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? আমার রসুল কিসের দাওয়াত দেয়? কালেমার দাওয়াত দেয়। এই একটা অপরাধ ছাড়া আমার রসুলের সাথে ওই মক্কার কোন গোষ্ঠীর 4 বিঘা জমি নিয়ে গন্ডগোল ছিল? চাকরি দেওয়ার টাকা আমার রসুল মারিয়ে খাইছে? আমাদের জামানায় খায় কি খায় না? হ্যাঁ, আব্বা জানেরা আমার, এই কালেমার দাওয়াত দেওয়ার পরে আমার রসুল মক্কায় ছিলেন সর্বমোট 13 বছর। কয় বছর? এই 13 বছরের লাস্টের দিন রাত এখন বাজতে গেছে কয়টা? রাত 9টা বাজতে গেছে। 12টা থেকে 1টা এরকম টাইমে আমার রসুল ঘরের ভিতরে ঘুমায় আছে। ঠিক এমন সময় জিব্রাইল এসে ডাক দেয়, ওগো নবীজি, এই মক্কায় আপনাকে আর থাকা যাবে না, অর্ডার কা। কয় বছর পরে? একটু ভালো করে বুঝেন, কয় বছর পরে? 13 বছর পরে জিব্রাইল জাগায় দিছে আমার রসুলকে, হুজুর আর মক্কায় আপনাকে থাকা যাবে? আমার রসুল পা সামনের দিকে দরজার দিকে বাড়িয়েছে, জিব্রাইল আমিন আটকে দিয়েছে। ওগো রসুল দাঁড়ান। কেন রে জিব্রাইল? হুজুর ঘরের বাইরে পা দিয়েন না গো নবীজি, কারণ আপনার ঘরের চতুর্ধারে একজন নয়, 2 জন নয়, 100 ডাকাত। কয়জন? 100 র্যাবের প্রধানমন্ত্রী, ওই যে হারুনের মতো এসপি, এ নামগুলো ভুলে গেছে, এদের নামও আমার মনে আনতে ঘৃণা লাগে। হাউন হাউন হাউন, তোমার যে কত ইঞ্চি কোন জায়গায় কি জনগণেরা জানতে বাকি নেই। রফিকুল ইসলাম মাদানি, ওই ছোট্ট মানুষটা খুব কষ্ট করে করে বলেছিল মিডিয়ার সামনে যে আমাকে নিয়ে তারা উলঙ্গ করে আমার গায়ের থেকে সমস্ত কাপড়গুলো খুলে আমার পাশে লম্বা আধা ন্যাংটা এক মেয়ে এনে আমার ঘাড়ে হাত দিয়ে আমার হাতে একটা সিগারেট দিয়ে ছবি উঠাচ্ছিল। আমি তখন খুব আক্ষেপ করে বলেছিলাম যে আপনারা যে এগুলো করতেছেন একে হাউন আঙ্কেল জানে? ওরা অট্ট হাসিতে ফেটে দিয়ে বলেছিল যে হাউন আঙ্কেলই তো এগুলো করাচ্ছে। রফিকুল ছোট্ট মানুষটা বলেছিল ওই সময় যে আল্লাহ, যারা আমাকে বেইজ্জতি করাচ্ছে তুমি এদেরটা একটু তোমার মতো করে দেখো। এখনো 5 বছর কাটেনি। কাটেছে? যারা রফিকুলকে বেইজ্জতি করেছে, আমির হামজার মতো মানুষকে যারা উপরের দিকে পা দিয়ে বেঁধে রেখেছে, আমরা দেখেছি ওভার ব্রিজের নিচে তাদেরকে ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় এই জনগণ ঝুলিয়ে রেখেছে। হাউন, তুমি রফিকুল মাদানিকে উলঙ্গ করে তার ইজ্জত নষ্ট করতে পারো নাই। বাংলার জমিনে পাইলে তোমার 3 ইঞ্চি টাইনে 18 ইঞ্চি লম্বা করে ইট চুলায় বাংলার জনগণ ছবি উঠাবে। প্রস্তুত হও, তোমার সময় আসতেছে, পালানোর জায়গা তুমি পাবা না। আল্লাহ তোমার জন্য পৃথিবী সংকীর্ণ করে দিবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খেয়াল করেন আমার দিকে। আল্লাহর হাবিব বাইরে কদম দিবে, জিব্রাইল কয় কতজন? বাইরে রাসূল আকরাম হাউমাউ করে কাঁদে। জিব্রাইল খবর দেয়, নবী গো, এই 100 কোন মক্কার সাধারণ সেনাবাহিনী নয়। এই 100 মানুষ হচ্ছে মক্কার 10টা গ্রামের বাছাইকৃত, এক এক গ্রাম থেকে 10 জন করে। এই গ্রামের মনে করেন হাওয়াল ভাঙি গ্রামের 10 জন মাতাল, গাদারু মাদারু, সামনাগুর থেকে সব থেকে বড় মাতাল, এরকম করে 10কে 100 একত্রিত করে জীবনের মতো মদ গিলায়ে নারী দিয়ে এবার সরকারি অস্ত্র, সে সময় তো মেশিন গান, স্টান গান ছিল না, সরকারি অস্ত্র হাতে দিয়ে বলা হয়েছে তোমরা হলে মক্কার আবু জাহেল লীগ। কি লীগ? মক্কার আবু জাহেল লীগ। এই লীগের অস্ত্র দিয়ে যাদের ইচ্ছা কোপাও, মামলা হবে? হবে না।
এই একই লীগ আমার দেশে ছিল কি ছিল না? কত মায়ের বুক খালি করে দিয়েছে, কত হতভাগ্য বিবিকে তারা বিধবা করেছে। এমনকি 2006 সালের 28শে অক্টোবর, তারিখটা মনে করে বলেন কতই অক্টোবর, গোটা জাহিলিয়াত যুগের আবু জাহেল থেকে শুরু করে মানুষের কলিজা বের করে তারা কাফেরেরা চিবিয়েছে, কিন্তু একজন মানুষকে মেরে ফেলার পরে তারা লাশের উপরে নাচানাচি করেছে, এরকম ইতিহাস কাফেরের যুগেও ছিল। কিন্তু এই ঢাকার রাজপথে একজন করে হাফেজ মাসুম বিল্লাহ, বুকের ভিতরে 30 পাতা, সিনার ভিতরে 30 পারা আল্লাহর কোরআন, হাফেজ শিমর, হাফেজ মুজাহিদ, এরকম একজন করে 7 জন কোরআনের হাফেজকে দুনিয়ার থেকে লগিয়ার বৈঠা দিয়ে বিদায় করে দিয়ে ক্ষান্ত হয় নাই। গান বাজিয়ে ডান্স করে ওই কোরআনের হাফেজের বুকের উপরে পা দিয়ে উত্তল নৃত্য প্রদর্শন করে আবু জাহেলকে তারা হার মানিয়ে দিয়েছে। জাতি ভুলে যায় নাই, ভুলে যায় না। ওই দিন না, আরো দিন আছে, ওই দিন নিয়ে যাবে তোমার। রাজি আছি তো ইনশাআল্লাহ? 100 জনের হাতে সরকারি অস্ত্র দিয়েছে, আর আসার সময় ঘোষণা দিয়েছে এই তরবারি দিয়ে কাউকে মার্ডার করলে কোনো কেস হবে? কেস তো হবে না, বরং তোমরা যদি এই তরবারি দিয়ে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আনতে পারো, তাইলে মক্কার বুকের দামি 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। 100 লাল উট অল্প পুরস্কার না। এই হাওয়ালভাঙ্গি গ্রামের বিলে নিম্ন 200 বিঘা জমি হবে। কয় বিঘা? এখন যদি বলা হয় কাদের কাকা, কাউয়া কাদেরকে, ওই উমুক এমপির বাড়ি আছে কাউয়া কাদের, যে আগে যায় ধরে আনতে পারবে তার 150 বিঘা জমি কিনে দেওয়া হবে। মাহফিল শোনা মনে থাকবে? আপনারা যা করেন তা করেন, আমি তো বিনা মোটরসাইকেলে দৌড়াবো। বুঝেন নাই? মাতাল হয়ে খুঁজতেছে 100 লাল উট কার মাথা কাটলে। আমার আল্লাহর রাসূল কান্নায় ভেঙে পড়েছে। জিব্রাইল রে, এই মানুষগুলো আমার মুখে চুমা দেওয়ার জন্য লাইন দিত, প্রতিযোগিতা দিত। এই মানুষগুলো আমার চেহারা দেখে ব্যবসায় যেত। এই মানুষগুলোর এখনো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার কাছে আছে। কি এমন অপরাধ করলাম আমি যে তারা আমাকে মারার জন্য রাষ্ট্রীয়ভাবে একবারে আইন করে জজকোর্ট থেকে আমার মাথার মূল্য 100 লাল উট দিয়েছে। রে জিব্রাইল, আমার একটাই অপরাধ, আমার অপরাধ আমি মানুষদের কাছে বলি লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা। জিব্রাইল, এই একটা অপরাধের জন্য আমার আপন মানুষগুলো আমার থেকে পর হয়ে গেছে। এই একটা অপরাধ করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, মুক্তির পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর অপরাধে আমার ঘরের দরজার সামনে বিষাক্ত কাঁটা তারা পুঁতে রাখে। এই একটাই দাবি, এই কোরআনের আওয়াজ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমি হেঁটে গেলে তারা পেছন দিক থেকে আমার মাথায় পাথর ছুঁড়ে মারে। নাউজুবিল্লাহ বলেন। এই একটাই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, মানুষদেরকে মুক্তির রাস্তা দেখানোর কারণে আমি হাঁটলে পরে রাস্তায় গর্ত খুঁড়ে রাখে। এই একটাই দাওয়াত মেনে নেওয়ার কারণে আমার সাথের 51 জন আর আমি মুহাম্মদকে জেলখানার ভিতরে আটক করে। কোন জায়গায় আটক করে? 1 বছর নয়, 2 বছর নয়, আমার রাসূল আর এই কালেমা মেনে নেওয়া 51 জনকে 3.5 বছর তারা জেলখানায় শিয়াবে আবু তালিবের মতো জায়গায় তারা বন্দী করে রেখেছে। কথা কোন ঠিক না বেটি? আমার রাসূলের অপরাধ কয়টা? কথা কয় না কয়টা? আমার রাসূল কিসের দাওয়াত দেয়? কোরআনের দাওয়াত দেয়। এই একটা অপরাধে 3.5 বছর জেল। আমরা আয়না ঘর দেখেছি, ভিডিওতে দেখেছি না? এ যুগের আয়না ঘরে তবুও পচা সড়া দুর্গন্ধ হলেও খাবার দেওয়া হতো। আমার রাসূলকে 1.5 বছর 1 ফোঁটা পানি, একটা দানা, একটা রুটি পর্যন্ত তারা দেয় নাই।
ক্ষুধার যন্ত্রণায় আমার রসুল গাছের পাতা চিবায়ে খেয়েছে। আল্লাহু আকবার বলেন। বলেন তবুও কি এই কোরআনের পথ ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দেয় নাই। আল্লাহ রসুল কাঁদে, এ জিব্রাইল 3.5 বছর আয়না ঘরে থেকেছি, আমার সুমাইয়াকে কাবার চত্বরে বর্ষা মেরে মেরে হত্যা করেছে, আমার আলীকে উত্তপ্ত বালুর উপরে ভুট করে শুইয়ে দিয়ে 8 মনজমের পাথর পিঠের উপরে চাপা দিয়ে দিয়েছে। এই একটাই অপরাধে আমার খাব্বাবকে জ্যান্ত মানুষ ধরে তেলের ডেকচির ভিতরে দিয়ে তারা ভেজে ফেলেছে। এই একটাই অপরাধে, এই কালেমা মেনে নেওয়ার কারণে আমার খোবাইবকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। এই একটাই অপরাধ, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমি রসুলকে মায়ের ভূমি ছেড়ে এখন বিদেশে পাড়ি দিতে হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লাগবে না। আমার রসুল হাউমাউ করে কাঁদে, আমার আল্লাহ আরশে বসে বসে ঘুমায়। কথা কয় না? আমার আল্লাহ পাক ঘুমায়, রসুল কাঁদে। আমার রসুলকে আল্লাহ পাক বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। কতটা উদাহরণ দিয়ে, শুধু ভালোবাসার উদাহরণ দিলে 5 ঘন্টা লাগবে। আমার আল্লাহ আমার রসুলকে কেমন ভালোবাসে। সেই রসুল কাঁদে, আল্লাহ পাক দেখে না। জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি এই গভীর রজনীতে আপনি কাঁদেন, হুজুর মনে করেন আপনাকে আল্লাহ পাক একা রাস্তায় বের করে দিবে না। আপনি ভয় পায়েন না, যার সাথে কেউ নাই তার সাথে আছেন কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এরকম 2 হাত টান টান করে কোন আল্লাহু আকবার। হুজুর কাঁদবেন না। আল্লাহ পাক আপনাকে আশার বাণী শুনিয়ে দিয়েছেন, সান্ত্বনার আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই গভীর রজনীতে রাসূল আকরামের মন যখন অত্যন্ত খারাপ, খুব মন খারাপ, এক বুক কষ্ট নিয়ে রাসূল যখন ঘর থেকে বের হবে, আল্লাহ পাক তখন আসমান থেকে জিবরাইলকে দিয়ে যে আয়াতটা জানিয়ে দিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছে, আমি ওই আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যখন মুসা নবীরে দারুণ দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায়া সাগরে, ঠিক না বে ঠিক? মুসাকে ফেরাউন আসতে দেবে না দুনিয়া, মগের মুল্লুক পাইছে, বোঝেন নাই? সব বাচ্চা কাচ্চা কাটিয়ে শেষ, পেটে যার সন্তান আছে তাকেও কাটিয়ে শেষ করে দিয়ে ফেরাউন আইন করে দিছে, স্বামী স্ত্রী এক জায়গায় হওয়া যাবে না, বাচ্চা আসবে, আমি মুসাকে দুনিয়াতে আসতে দেব না। নাউজুবিল্লাহ বলে। মুসাকে ঠেকাইতে পারছিল? যখন মুসা নবীরে দারুণ দুশ্মনেরই ডরে, কবি নজরুল ইসলাম লিখছে, সিন্ধুকে ভরিয়া দিল ভাসায়া সাগরে, যেথা ছিল প্রাণের ভয় সেথা দিল সে আশ্রয়কে, যেথা ছিল প্রাণের ভয় সেথা পাইল আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। লিল্লাহে তাকবীর। আয়াত নাজিল করে দিল, রাসূলুল্লাহ হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেল। একজন কাফেররা আমার রাসূলকে দেখতেও, লম্বা কথা, কেমনে গেল আল্লাহ কেমনে নিয়ে গেল এটা বহুত ইতিহাস। শর্ট করে আপনাদেরকে শোনাই, খেয়াল করেন আমার দিকে তাকান, এদিক ওদিক তাকাই না। আচ্ছা চলবে না আমি শেষ করে দেব?
চলবে? দেশ চলার পক্ষে কারা? আলহামদুলিল্লাহ বলেন, হাত নামান। তাহলে মনোযোগের দিকে দেন। ছবিওয়ালা বাবা শোনেন, আপনারা আমাদের কয়জন মানুষ দেখতেছেন? এদেরকে এক একজন মানুষ, লক্ষাধিক মানুষ সারা পৃথিবী ব্যাপী এই প্রোগ্রাম দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কাজে একটুখানি যন্ত্রণা ভোগ করেন, তাতে আরো যদি 5 জন মানুষ আলোচনা শুনে ফিরে আসে, রহমত নাজিল করবে কে? খুশি হবে কে? আমরা আল্লাহকে খুশি করার জন্য একটু ত্যাগ করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? খেয়াল করেন, আমার রসুল ঘর থেকে বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় পাশেই, রসুলের ঘরের পাশে হচ্ছে কাবা ঘর। কোন ঘর? কাবা ঘরের পাশ দিয়ে আমার রসুল যখন যাচ্ছে, রসুল 1 কদম আগায় 2 কদম ফিরে আসে। মনে বড় চাই যাওয়ার কালে এই বাইতুল্লাহর ভিতরে ঢুকে যদি 2টা কদম, 2টা রাকাত সেজদা দিয়ে যদি আল্লাহর কুদরতি কদমে 2টা রাকাত যদি আমি নামাজ আদায় করে যেতে পারতাম। রসুলের মনটা বড় চায়। 1 কদম সামনে যায়, আরেক কদম ফিরে আসে। দরজার কাছে যে দেখে বিরাট বড় একটা তারা কাবার দরজায় ঝুলিয়ে দেওয়া। কোন জায়গায়? কাবার দরজায় বড় একটা তালা ঝুলিয়ে দেওয়া। আল্লাহর রসুল দেখে তালা ঝুলিয়ে দেওয়া, আর রসুল এটাও জানে যে এই তালার চাবিটা কার কাছে আছে। সুবহানাল্লাহ বলে। চাবিটা যার কাছে আছে, ইতিহাসের ভিতরে নাম আসছে, তার নাম হলো উসমান। নাম কি? আল্লাহ রসুল 1 কদম 2 কদম করে ওসমানের বাড়িতে গেছে। কোন জায়গায়? গভীর রাত, ডাক দিছে, ওসমান বাড়িতে আসো নাকি? দরজা খুলে দিছে কে? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন এসেছ? তোমাকে না মক্কার ওই যে সংসদ ভবন থেকে তোমাকে তো ক্রস ফায়ারের আসামি করা হয়েছে। কিসের আসামি? মুহাম্মদ, তুমি কেন এসেছ? ওসমান, এসেছি, চলে যাচ্ছি মক্কা ছেড়ে, জানি না আর কখনো মক্কায় ফিরবো কিনা। যাওয়ার কালে আল্লাহর ঘরে 2টা রাকাত নামাজ আমি একটু আদায় করতে চাই, যদি চাবিটা একটু দিতি। ওসমান কয়, তোমাকে ক্রস ফায়ারের আসামি করেছে, আর তোমাকে চাবি দেওয়ার কারণে আমার যে মর্যাদা, আমার যে পদ আছে, আমি কি চাকরি হারাবো নাকি? বুঝেন নাই? চাবিটা হবে না, যাও কাজ দেখো, আর যেন আইসো না, কারণ তোমার সাথে আমার দেখলে আমাকেও ভাববে তুমিও জামাতে ইসলাম করো। তোমার দলের না নিবন্ধন বাতিল? কি বাতিল? ওসমান কয়, তোমার ইসলামের, তোমার আল্লাহর কালেমার নিবন্ধন বাতিল। তুমি কেন আসছো? যেখানেই পাবে সেখানেই তোমাকে ক্রস ফায়ার দেবে। যাও আমার দরজা থেকে, আমি তোমাকে চাবি দেব। রহমাতাল লিল আলামিন 2টি হাত এমন ভাবে পেতে দিলেন ওসমান, এই যে দেখো আমি তোমার কাছে হাত বাড়িয়ে দিয়েছি। ওসমান, এই হাত কখনো আমি কারো কাছে বাড়াই নাই, এই হাত মানুষের কাছে আমি কখনো পাতি নাই, বরং মানুষ আমার কাছে হাত পেতে খালি হাতে ফিরে যায়। ওসমান, দাও না আল্লাহর ঘরের চাবিটা, কেউ দেখতে পাবে না। মক্কার গরুগুলো, গবাদি পশুগুলো আস্থা বলে তারা ঘুমায়, পাখিগুলো গাছের ডালে ডালে আপন নিড়ে ঘুমায়, স্বামী স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ খবর রাখবে না রে ওসমান। চুরি করে যে চুপি চুপি দরজাটা খুলে 2টা রাকাত নামাজ আদায় করে চলে যাব। ওসমান চাবিটা দেয় নাই, আমার রসুলের বুকের মধ্যে একটা ধাক্কা দিছে, আমার রসুল মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। দেয় নাই চাবি। সে যুগের ওসমান চাবি দেয় নাই, কাবার চাবি দেয় নাই। এ যুগের ওলামায়ে হযরতকে যখন জেলখানার ভিতরে টর্চারিং সেলে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, একজন আলেম, ওই যে রহমানী সাহেব, জসিমউদ্দিন রহমানী সাক্ষাৎকারের ভিতরে বলেছে, আসরের নামাজের আজানের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ আওয়াজ শুনি, আস্তে করে 1 গ্লাস পানি চাইলাম, একটা পেয়ালা পানি চাইলাম, আর একটুখানি সময় চাইলাম যে উযু করে নামাজ আদায় করো, এরপরে আবার আমাকে রিমান্ড দাও। জসিমউদ্দিন রহমানী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পুলিশ কনস্টেবল, ওই যে অফিসাররা আমাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতেছিল, বলেছিল মৌলবি মুতে উযু কর।
স্লোগান দেন কবির সমাবেশটা আপনি একটু দিয়ে আসতেছে আসতেছে কাছাকাছি টিকিট হাইমানিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা হাইমানিবাসীর পক্ষ থেকে প্রধান আকর্ষণের আগমন শুভেচ্ছা স্বাগতম আকর্ষণের আগমন সম্মানিত হাজিরিন, আমি কি আর একটু সামনের দিকে যাব না এখানে ছেড়ে দেবো? হ্যাঁ, খেয়াল করেন আমার রসুলকে কি করছে, কথা কয় না, আমার দিকে মনোযোগ দেন, উনি তো আসতেছেন।